বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা কোনো ডেইলি ব্লগ নয়, জাস্ট একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সন্ধেবেলা যখন তরকাটা বানাচ্ছি তখন সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই তরকার ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সবুজ মুগের সাথে একটু ছোলার ডালও আমি ভিজিয়ে দিয়েছিলাম। সেটা এখন আমি 2টো সিটি দিয়ে নেব কুকারে করে, একটু লবণ মিশিয়ে। আর এদিকে দেখো কড়া বসিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। ওর মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি, একটু তেলটাও গরম হয়ে গেছে। এদিকে 2টো ডিম নিয়ে নিচ্ছি ফাটিয়ে, ওর মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি, শেষে একটু ধনেপাতাও দিয়ে দেব। তারপর ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে রাখলাম। এবার আরেকটু তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে এলে তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও নরম করার জন্য এর মধ্যে আমি একটু লবণ দেব, হলুদটা পরে দেব, তাহলে আর টমেটোটা নরম হবে না, না হলে সেভাবে। তাই একটু লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ মতো করে নেব। দেখো নরম হয়ে আসার পরে এর মধ্যে আমি আদা আর রসুনের কুচিয়ে রাখা টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তড়কা মশলা। সেটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর শেষে কসুরি মেথিও দেব, আর ধনেপাতাও দেবো অবশ্যই। তার আগে এই মশলাটা রেডি করে নিলাম। মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম, আর বাকিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে সেদ্ধ করে রাখা ডালগুলোও এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু চিনি অ্যাড করলাম, ওটা লবণ আর ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য।
মিষ্টির জন্য অবশ্যই নয়, আর কালার তো আছেই। ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। আবারও অল্প করে লবণ দিলাম, কারণ ডালটা সেদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজ টমেটো ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম, তাই সেটা দেখে শুনে বুঝে আর কি লবণটা আমি অ্যাড করলাম। এরপর আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে কসুরি মেথিটা নিয়ে আমি হাতে একটু স্ম্যাশ করে নিয়েছি, তারপর সেটা দিয়ে দিলাম। এর স্মেলটা তো আমার ভীষণ লাগে। আর ধনেপাতাও অল্প একটু ছিল, সেটাও দিয়ে দিলাম। এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এটা আর একটু টেনে শুকিয়ে যাবে। এই অবস্থাতেই রেখে দেবো, কারণ এখন তো সন্ধেবেলা আর আমরা খাবো রাত্রিবেলা, তখন খাওয়ার সময় আরেকবার গরম করতে হবে। তাই আমি এই অবস্থাতেই এটাকে অফ করে দিচ্ছি। আর একদম শেষে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলো, যেটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম। এই রকমভাবেই আমার রেডি হয়ে গেল আজকের ডিনারের তরকা। যদি ভালো লাগে লাইক করে একটা কমেন্ট করো। আর আমার সব বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে আমার আবার দেখা হবে।